সুপ্রিয় দর্শক, এর আগে আপনারা আমার অনেক চুল পাকনামি দেখেছেন, কিন্তু আজকে একদম নতুন আঙ্গিকে একটা চুল পাকনামির ভিডিও বানাবো। দেখতে পাচ্ছেন এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। আর এর কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো আমাদের যেই বইমেলা হতে যাচ্ছে, আজকে থেকে শুরু হবে সেই বইমেলার যেই আয়োজন। গতকাল রাতে আমি গেছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চুল পাকনামি করার জন্য ক্যাম্পাসে, কারণ আমার কোনো কাজ ছিল না। আর জানেন, যারা বেকার, যাদের কোনো কাজ থাকে না, তারাই মূলত এই সময় চুল পাকনামি করতে যায়। আমি আর আমার বেশ কয়েকজন বন্ধু মিলে চুল পাকনামি করতে হুদাই গেলাম ক্যাম্পাসে যে দেখি সেরকম লোকজন নেই, শুধু অল্প কয়েকজন মানুষ আছে, তারা সেখানে চুল পাকনামি করতেছে তাদের নিজেদের মতো করে। তা আমরাও কইলাম যে আমরা একটু হুদাই জায়গাটা ঘুরে আসি, ক্যাম্পাসটা একটু দেখে আসি। এটা প্রধান গেট, এরপরেই আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আবু সাইদ বইমেলা। তো বইমেলায় তো আজকে আমরা চুল পাকনামি করবই, কিন্তু তার আগের দিনও আমাদের মনে হইলো যে একটা নতুন পরিবেশ, একটা নতুন সাজানো গোছানো পরিবেশ, সেখানে একটু চুল পাকনামি হুদাই না করলে তো জমবে না। তাই এই পরিবেশে আসলাম আমি আমার বেশ কয়েকজন বন্ধু একটু চুল পাকনামি করতে। আসার পর দেখি জায়গাটা খুব ভালো, তাই কইলাম যে একটা ভিডিও বানাই। বন্ধু কইলো আমি আমার মোবাইল দিতে পারবো না, তোর মোবাইল থেকে ভিডিও কর। আমি কইলাম মোবাইল দিবি না মানে? বন্ধুকে থাপ্পড় দিয়ে আর মোবাইল ছিনিয়ে নিয়ে আমি দৌড়ে ভিডিও করা শুরু করলাম। বন্ধু বলল আচ্ছা, এইবারের জন্য মাফ করে দিলাম, কারণ আমি তোকে সাথে মারামারিতে পারবো না। তারপর বন্ধুর সাথে একটু তর্ক করে আমরা শুরু করে দিলাম আমাদের কার্যক্রম। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইজন ওখানে চুল পাকনামি করতেছিল, আমি তাদেরকে আর পাত্তা দিলাম না, আমি চলে গেলাম আমার ভিডিওতে ফোকাসে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই সাজানো গোছানো পরিবেশ। আগামী সম্ভবত 5 দিন চলবে আমাদের বইমেলা। আপনাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ সবে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা গাছ হুদাই কেন সাজাইছে, যারা সাজাইছে তারাই ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না, কারণ আমি এগুলোতে দায়িত্বে নাই। তো আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন আছে। সাংঘাতিক থুক্কু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো বা হবে। তো যারা অনুষ্ঠান পছন্দ করেন, বই পড়তে ভালোবাসেন, ডেফিনেটলি চলে আসবেন। আপনাদেরকে দাওয়াত রইল। দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ বইমেলা 2025। তো বইমেলায় এসে আপনাদের অবশ্যই আমি দেখতে চাই। আমার সাথে ছবি তোলার জন্য কেউ বাহানা করবেন না, কারণ আমি অতটাও ফেমাস নেই। এই জন্য আমি বলি যে আমার সাথে কেউ ছবি তুলতে আসবেন না। যেদিন ফেমাস হব সেদিন সবাইকে আমি অটোগ্রাফ নিজে থেকে দিয়ে আসবো। তো আপনারা জাস্ট আমার সাথে জুড়ে থাকবেন। তো এই হচ্ছে আমাদের বইমেলার আয়োজন, এটার রাতের দৃশ্য। দিনের বেলা আসলে আপনাদের আরও ভালো লাগবে, আর ডেফিনেটলি আমাদের চুল পাকনামিও দেখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, হুদায় ঘুরতে যাবেন না, যে কোনো জায়গায় হারিয়ে যেতে পারেন। সুতরাং আমার সাথে ঘুরবেন, কারণ আমি ফেমাস ব্যক্তি, আমি কখনো হারাবো না। তো এই হচ্ছে আমাদের মেলার দৃশ্য। মেলাটাকে আপনাদেরকে ডেফিনেটলি ভালো লাগবে। যদি ভালো না লাগে তাইলে আমার বন্ধুর যে মোবাইলটা নিছি, যার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তাকে এসে থাপ্পড় মেরে যাবেন। তো ডেফিনেটলি ভালো লাগবে, তাই আমি ভিডিওগুলো করছি। তো মোটামুটি অনেকগুলো স্টল, ওইদিকে শহীদ মিনারটা আপনাদের দেখালাম। শহীদ মিনারের 2 সাইডে 2টা গাছ আছে। আবার শহীদ মিনারটা দেখাচ্ছি, কারণ আমার কোনো কাজ নাই। শহীদ মিনারটা বেকার দাঁড়িয়ে আছে, শহীদ মিনারটারও কোনো কাজ নেই। তো সুতরাং আপনাদেরকে বলে রাখি, ডেফিনেটলি আপনারা আসবেন। চুল পাকনামি করতে হইলেও আসবেন, বা বই পড়তে হলেও আসবেন, কারণ বই মানুষের পরম বন্ধু, আর ইউটিউব ফেসবুক এগুলো মানুষের পরম বন্ধু, যেহেতু এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম। সুতরাং আপনারা ডেফিনেটলি আসবেন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এসে একটু হুদায় ঘুরে যাবেন। ক্যাফেটেরিয়া আছে, হুদায় খেয়ে যাবেন। খাইতে টাকা লাগে না, কিন্তু বিল দেওয়ার সময় ঠিকই টাকা লাগে। সুপ্রিয় দর্শক, ডেফিনেটলি বইমেলা থেকে ঘুরে যাবেন। তো আজকের বারে ইতি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করবেন। ধন্যবাদ।